আমি তো রেখে গেলাম জঙ্গল, এই জায়গার মধ্যে কোনো মানুষ ছিল না, খাবার ছিল না, পশু প্রাণী কিছুই ছিল না, একা রেখে আসছিলাম। কিন্তু এখন তাকা দেখি ঘর বাড়ির অভাব নাই, মানুষজনের অভাব নাই। ইব্রাহিম নবী গিয়া বলে, ও এলাকার মুসলমান, এই এলাকার সন্তানরা, ইসমাইলকে তোমরা চেনো? ইসমাইলের ঘরটা কোথায়? একজনে দেখা দেয়, এই যে তাকা দেখেন ওই কোণার ভিতরে ঝুপড়ি ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে। বাবা ওইখানে গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘর থেকে তার স্ত্রী হাজারা বের হলেন, সালামের জবাব দিলেন আর বললেন, আমার ইসমাইল কোথায়? है नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। ऐ मीम में महबूब मतलुक का इशारा, ऐ मीम में महबूब मतलुक का इशारा, फिर क्यों न है महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न है महबूब खुदा नाम मोहम्मद। ऐ बंदा खुदा चाहोगर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ তাআলা জানায়া দেন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার যাবতীয় ইবাদত, বেঁচে থাকা মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য হতে হবে। ভিন্ন কারো জন্য যদি হয়, লোক দেখানো যদি ইবাদত হয়, সেই ইবাদত, সেই আমল আমি আল্লাহ কোরসিনকালেও কবুল করব না। আল্লাহ ব্যতীত যত ইবাদত করবেন, যা করেন, এটা কবুল হবে? হবে না। তাহলে আমাদের যা কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন, বলে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি আমার পরীক্ষার জন্য। ইমানদারদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। বলে আমি নবীদেরকেও পরীক্ষা করেছি, সাহাবীদেরকেও পরীক্ষা করেছি, তাবিনদের পরীক্ষাও করেছি। অতএব প্রত্যেকটা ইমানদার মুমিনের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ব্যতীত কেউ জান্নাত পাবে না। পরীক্ষা কি হবে? আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে জানের মাধ্যমে, মালের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, ফসলাদি নষ্ট করবে, নষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নিতে পারেন। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। নেন নাই? নিছে। কেমনে নিছেন? গত জুমা আলোচনা করছিলাম যে তিনি সন্তান চাইছে, নেককার সন্তান দান করছে। ভাইরা আমার, সন্তান যখন আল্লাহ দান করেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেছেন। বলে এত সুন্দর সন্তান দিয়েছেন, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা সন্তান। আল্লাহর কাছে যেভাবে চেয়েছে আল্লাহ ওইভাবেই দান করেছেন। সন্তান পাওয়ার পরে এবার কি করলেন? ওই মক্কার কিনারে সাফা মারওয়া পাহাড়, সেই গহীন জঙ্গলে রেখে আসছে। এরপরে আল্লাহ তাআলা যখন সন্তানের বয়স যখন 10-12 বছর অথবা 8 বছর এরকম যখন হয়েছে, এবার ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছেন। ইসমাইল কোথায়?
ইসমাইলকে দেখা দেয় তোমার বাবা। ইসমাইল তো আর চিনে না, কারণ দেখে নাই। ইসমাইলকে ডাক দিয়া বলে, বাবা আমি তোমার পিতা, তুমি আমার সন্তান, তাড়াতাড়ি কাছে আও। এবার ইসমাইলকে দেখিয়া কোলের মধ্যে নেয়। ইব্রাহিম নবী অনেক দিন পর দেখার পরে চোখ থেকে পানি বেয়ে পড়তেছে, মায়ায় জড়ায় গেছে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও হাজারা, আমার সন্তানকে আমি নিতে আসছি, দাওয়াতে যাব, মালিকের দাওয়াতে যাব। ইসমাইলকে তাড়াতাড়ি একটু গোসল করায় সুন্দর করে সাজাইয়া দিয়া দাও। এই কথা বলার পর মা সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া বাবার কাছে যখন দিয়া দিল, বাবায় বলছে আমি দাওয়াতে যাই। এদিক দিয়া শয়তান আইসা ধোকা দেওয়া শুরু করলো হাজারাকে। ডাক দিয়া বলে, রে হাজারা শুনো, তোমার সন্তানকে যে তুমি দিয়া দিলা, তুমি কি জানো তোমার সন্তানকে বাবা জবাই করবে? জবাই করার জন্য এইমাত্র নিয়ে গেছে। হাজারা ডাক দিয়া কয়, না আমি এটা বিশ্বাস করি না, কারণ কোন বাবা কোন সন্তানকে নিয়ে জবাই দিতে পারে না, এই বিশ্বাস আমার নাই। অতএব এটা কঠিনকালেও সম্ভব না। এবার শয়তান বলে এটা আল্লাহর আদেশ ছিল, তোমার সন্তানকে জবাই করবে। হাজারা ডাক দিয়া বলেন, যদি আল্লাহর আদেশ হয় আমি রাজি, কারণ আল্লাহর আদেশ আমি কখনো অমান্য করি নাই। আল্লাহ যদি আমার আদেশ করে, একটা ইসমাইল কেন, আমার যদি 100 ইসমাইলও থাকতো আমি আল্লাহর রাস্তায় দিয়া দিতাম। ভাইরা আমার, একটা নারীর ঈমান কেমন, আর আপনার আমার সন্তান যদি বলা হয় মাদ্রাসা দিয়া দেন, থাকবে খাইবে, কয় না সম্ভব না, আমার বড় মায়া লাগে। আর তাদেরও ঈমান আর আপনাদেরও ঈমান। এবার বাবার কাছে দিয়া দিল, বাবা এবার নিয়ে যাইতেছে। পথের মধ্যে যখন মিনা বাজারে যাবে, যাওয়ার পথে শয়তান এবার ইসমাইলকে ধোকা দেওয়া শুরু করলো। ডাক দিয়া কয়, ইসমাইল তোমার বাবা তোমারে নিয়ে যাইতেছে জবাই করার জন্য, তুমি যাইও না, তুমি পালাও। ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আমারে কে যেন বিরক্ত করতেছে, আপনি নাকি আমারে জবাই করবেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, এ সন্তান, এটা হলো শয়তান, তাড়াতাড়ি পাথর মারো। এবার শয়তানের গায়ে পাথর মারলো, এক জায়গায় না 3 জায়গায় পাথর মারলো। আল্লাহ তাআলা বলেন, আমি সকল বান্দাবান্দির জন্য, উম্মতের জন্য, হাজীদের জন্য আমি আইন করে দিলাম, তারা যেন এই জায়গায় যেন তারা পাথর মারে। যারা হজ করতে গিয়া যারা পাথর মারবে না, তাদের হজ আমি কবুল করব না। ভাইরা আমার, এবার যখন মিনা বাজারে নিয়ে গেলেন, মিনা বাজারে নেওয়ার পরে ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, হে সন্তান, আমি তোমারে স্বপ্ন দেখেছি আমি তোমারে জবাই করি, বলো তোমার অনুভূতি কি, তোমার কোনো অনুমতি আছে নাকি? সন্তান ডাক দিয়া বলে, বাবা আমার কোনো অনুভূতি নাই, বলতে আল্লাহ যদি আদেশ করে আপনি আমার অবশ্যই পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে ডাক দিয়া কয়, বাবা আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। ও বাবা, আপনি আমারে নিশ্চয়ই ধৈর্যশীলদের ব্যক্তির মধ্যে পেয়ে যাবেন। তবে বাবা যদি এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতাম, আমার মায়ের কাছ থেকে আমি শেষ বিদায় নিয়ে আসতাম। এখন আপনি বাড়ি যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন ইসমাইল কই,
আর আপনি যদি বলেন জবাই করে ফেলেছি, মা তো কান্না করবে। আপনি মারে ধমক দিবেন না, মায়ের সাথে রাগ করবেন না, আর বলে দিবেন আপনার ইসমাইলের সাথে দুনিয়ায় কোনো দেখা হবে না, আপনার ইসমাইলের সাথে মার সাথে জান্নাতে দেখা হবে। সন্তান যেমন বাপও তেমন। বলছে আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করি, তোমার কি অনুভূতি? বলে আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, আমি আল্লাহর আদেশ আমি পালন করব। আর এখন আপনার আমার সন্তানকে যদি বলা হয় মসজিদে যাও, যায় না। যদি বলা হয় ডানে যাও, শুনে না। কিন্তু তাকায় দেখেন, যেমন সন্তান তেমন পিতা, আপনি বইলাও মসজিদে পাঠাইতে পারেন না। তাদের সাথে আপনার আমার সাথে কোনো তুলনাই হয় না। এবার ইসমাইল নবী বলেন, ও বাবা তাড়াতাড়ি আপনার আল্লাহর আদেশ পালন করেন, কারণ আল্লাহ তাআলা যদি আবার অর্ডার ক্যান্সেল করে দেয়, বাবা আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাইতেছি, আপনিও রেডি হন। মা আমার হাতে পায়ের মধ্যে আপনি রশি লাগান, নয়তো জবাই দেওয়ার সময় আমার পা যদি নড়াচড়া করে, আপনার গায়ে যদি পরে বেয়াদবি হবে। তাড়াতাড়ি আমার হাতে পায়ে বেঁধে নেন। এবার ইসমাইলকে যখন বেঁধে শোয়াইলেন, বাবার ডাক দিয়া বলে, বাবা আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন, কারণ আপনার চেহারা যদি আমার চেহারার উপরে পড়ে আপনি জবাই করতে পারবেন না, একটা মায়া কাজ করবে। আপনারও চোখ দুইটা বেঁধে নেন। বাবাও এবার চোখ দুইটা বেঁধে সন্তানকে শোয়াইয়া যখনই ছুরি চালাইবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ছুরি সাবধান, ইসমাইলের যেন একটা পশম না কাটে, একটা পশমেরও যেন ক্ষতি না হয়। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন। এবার ইব্রাহিম নবী যখন সন্তানের গলায় যখন ছুরি চালাইতেছেন, দেখতেছে গলা কাটে না। ইব্রাহিম এবার মনে করছে ছুরিতে মনে হয় ধার নাই, ছুরি দিয়ে পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে দেখে পাথর দুখণ্ডিত হয়ে গেল। এবার আবার সন্তানরে শোয়াইয়া আবার যখন ছুরি চালানো শুরু করছে, এবার নিয়ত করেছে যতক্ষণ না পর্যন্ত রক্ত না বের হবে, গলা না কাটবে, আর সারাসারি নাই। এবার নিয়ত করে যখন সন্তানের গলায় ছুরি চালাইতেছেন, জবাই করতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, নয়তো ইসমাইলের গলা কেটে ফেলবে। জান্নাত থেকে একটা পশু জিবরাইল নিয়ে আইসা ছুরির তলে দিয়া দিল। আর তাকবীর পড়ল আসার আগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সবাই উচ্চ কণ্ঠে, পুরুষরা একবার পড়বে ওয়াজিব, আর মহিলারা আস্তে করে একবার পড়বে ওয়াজিব। 13 তারিখ থেকে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। ভাইরা আমার, ইব্রাহিম নবী এবার তাকায় দেখে তার সন্তান পাশে দাঁড়ানো, একটা অজন্ত প্রাণী কোরবানি হয়ে গেছে। এবার আবারও জবাই করবে, নিয়ত করেছে। আল্লাহ বলে, সাবধান ও নবী, আমি তো চাই নাই আপনার সন্তান কোরবানি হবে, জবাই হবে। আমি শুধু দেখলাম আমার প্রতি আপনার ভালোবাসা মহব্বত কত দূর আছে, আপনার প্রতি আমার প্রতি কেমন টান আছে, আমি শুধু পরীক্ষা করলাম। ও পয়গম্বর, আপনি এই পরীক্ষায় পাশ করেছেন। আর হাজেরারে বলছেন, আমি মালিকের দাওয়াতে যাই,
আপনি এই পশুটারে নিয়ে যান, এই গোস্ত আপনারা খাইতে থাকেন, আর ইসমাইলকে নিয়ে তার মায়ের কোলে পৌঁছা দেন। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাইয়ের মাধ্যমে ইমানের পরীক্ষা দেয়, আর আপনি আমি গরু ছাগল জবাই করিয়া ইমানের পরীক্ষা দিতে পারি না, ভেজাল হয়। আল্লাহ বলেন, এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আল্লাহ তাআলা কত বড় মোটা তাজা গরু কোরবানি করলাম, আমি এটা দেখব না। আমি আল্লাহ দেখব তোমার তাকওয়া কেমন, তোমার মন মানসিকতা কেমন। আমি আল্লাহর জন্য জবাই করলা, না নিজের জন্য জবাই করলা, না গোস্ত খাওয়ার জন্য জবাই করলা। আমি শুধু তোমার অন্তর দেখতেছি। আমি আল্লাহ তাআলার কাছে এই গোস্ত রক্ত কখনো পৌঁছাবে না। এই জন্য যারা নিয়াত করেছেন কোরবানি করবেন, হাটের মধ্যে যাবেন, সব থেকে বড় দামিওয়ালা গরুটাই কিনবেন। কারণ যাদের সামর্থ্য আছে সব থেকে বড় গরুটাই কিনবেন, আল্লাহর জন্য কিনবেন। 2 নাম্বার, নিয়াত তো সহি থাকতে হবে। কারণ আজকে তাকাইয়া দেখেন, আমাদের অধিকাংশ কোরবানি মানুষ দেখানো হয়, কারণ বেশিরভাগ হচ্ছে গোস্ত খাওয়ার জন্য কোরবানি না। আজকে তাকায় দেখেন, একই যৌথ পরিবারে সন্তান চাকরি করে, প্রবাসে থাকে, টাকা পাঠায় বাবার নামে, বাবারে কয় 30,000 টাকা পাঠাইলাম, একটা ভাগ ধরেন তাড়াতাড়ি। অথচ এত মাসেও পাঠাইল, সংসারে ব্যয় করেছে, বাবার নামে কোরবানি হয় নাই, বাবার উপর ওয়াজিব হয় নাই, সন্তানের উপর ওয়াজিব হয়েছে, কিন্তু সন্তান নিজে কোরবানি করে নাই, কোরবানির টাকাটা বাবারে দিয়ে দিয়েছে। না না, তবে সন্তান কিন্তু ওয়াজিব কাজা করার কারণে কিন্তু গুনাহগার হইতেছে। আপনি বাবার নামেও দিয়েন, সমস্যা নাই, তবে নিজের ওয়াজিব আগে আপনি আদায় করেন। মনে রাখতে হবে, কারো ইবাদত কেউ করলে চলবে না। আপনার নামাজ সন্তান পড়লে হবে না, সন্তানের নামাজ আপনি পড়লে হবে না, যার আমল তারই করা লাগবে। কিন্তু আমাদের এখন যেই ভুলটা যেটা করে, সন্তান প্রবাস থেকে 30,000 টাকা পাঠায় দেয়, নিজের উপরে ওয়াজিব হয়, নিজে দেয় না, বাবার নামে দিয়া দেয়। এটা হচ্ছে মারাত্মক ভুল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে যখন এই পাপিষ্ঠ মিথ্যা বলবে, আল্লাহ তার জবানকে বন্ধ করে দিবেন। এবার বলবে, এই গুনাহগার, তোর জবান আমি বন্ধ করে দিলাম। এবার ওই বান্দার হাত কথা বলা শুরু করে দিবে, পাও কথা বলা শুরু করে দিবে, কান কথা বলা শুরু করে দিবে, যেইটা করছে ওইটি সাক্ষী দেবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটাও কি সম্ভব? হাত কিভাবে কথা বলবে, পাও কিভাবে কথা বলবে, কান কিভাবে কথা বলবে? এটা কি সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে একটু খেয়াল করে দেখেন, মানুষ এখন AI প্রযুক্তি দিয়া, AI দিয়া এমন এমন ভিডিও বানায় সারে, আলুতে কথা কয়, বেগুনে কথা কয়, টমেটোতে কথা কয়, ঢেঁড়সে কথা কয়, কুত্তায় কথা কয়, কয় না, ভিডিও ছাড়ে না? এখন দুনিয়ার মধ্যে যদি আলুরে কথা বলাইতে পারে, এই বেগুনের যদি কথা বলাইতে পারে, কুত্তরে যদি কথা বলাইতে পারে, গরুরে যদি কথা বলাইতে পারে, আল্লাহ হাসরের ময়দানে আপনারে দিয়া আমারে দিয়া হাতরে কেন কথা বলাইতে পারবে না? পারে কেন কথা বলাইতে পারবে না? এই মুমিন, আল্লাহ যা বলবে সেটাই হবে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন আর ইমানদার। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, এই ইব্রাহিম, আপনার প্রিয় বস্তু, আপনার সব থেকে প্রিয় বস্তু, কাছের বন্ধু, আপনার সব থেকে কাছের যে ব্যক্তি, আপনার প্রিয় বস্তুটাকে আপনি আমার রাস্তায় কোরবানি করেন। এখন ইব্রাহিম নবীর স্বপ্নে দেখার পরে রাতের বেলা, দিনের বেলা 100 উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার দেখাইলেন, আবারও ঠিক একই স্বপ্ন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী আবারও উট কোরবানি করে দিলেন। বলেন, তোমার কোরবানি হয় নাই?
কারণ নবীদের জন্য স্বপ্নটাও একটা ওহী এবং আদেশ। আপনার আমার স্বপ্ন ওহী আদেশ হয় না, কারণ আপনার আমার স্বপ্ন কোনো আগা নাই মাথা নাই। রাতের বেলা স্বপ্ন দেখলে দিনের বেলা বলতে পারি না, কি দেখলাম কি করলাম বলা সম্ভব না। কিন্তু নবীদের জন্য যে স্বপ্নটা দেখায়, বলে ওই স্বপ্নটা ওহী হয়ে যায় এবং আদেশ হয়ে যায়। নবীদের জন্য স্বপ্ন কি ওহী। নবীজি বুঝতে পারছেন যে আমার প্রিয় বস্তু কোনটা। এবার সকালবেলা রশি আর একটা ছুরি নিয়া রওনা হলেন যেই জায়গায় ইসমাইলকে রেখে আসছেন। রে আল্লাহর গোলাম, রশি আর ছুরি নিয়া রওনা। বাবা অনেক দিন পরে যাইতেছে, যেই জায়গায় রেখে আসছে এবার দেখতেছে জায়গাটা চেনা যাইতেছে না, যেভাবে রেখে গেলাম।